কত যে ফ্রিজ বেচবে না খালি দেখেন না অপেক্ষা করে। আর ফ্রিজ দুলাই চলতেছে, নষ্ট ফ্রিজ ভালো হবে, যত ফ্রিজই বরফ টরফ জমছে এটি খালি করবে। এই আসতে কন জোরে বলেন কত মন। আর ঘরের বেডি যদি সুবিধের না বেডিরে তো আর শুনতেছে, এটা আমার বিরাট ভক্ত, কিন্তু ও আসতো বেডিকের বিরুদ্ধে চলে যেতেছে, কিছু করার নেই। ঘরের বেডি যদি সুবিধের না হয় তাইলে কই ফেলবে জরিনার বাপ। কি গরু আনছো তুমি? মর্জিনার বাপে গরু লইছে গে 1,85,000 টাকা দিয়ে, গরু হবে 6 মন। তুমি গরু আনছো 1,02,10,000 টাকা দিয়ে, তোমার গরু 6 মন। তাহলে এতেই তো জিতছে, তুমি ঠকছো। কি গরু আনছো? আমার জামাই বুঝে না, বলো দিছে না কইয়া। বেটার মনে মনে চিন্তা, হারি ঠগিয়ে গেলাম। যখনই কইছে ঠগিয়ে গেলাম, কুরবানি শেষ। কুরবানি কি জোরে বলেন, কুরবানি। গরু কিনছেন তো কিনছেন, গোশত যদি 9 মন হয়, 6 মনের দরকার না, 9 মন মনই হইল না, তাও সন্তুষ্ট থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কিনছি। কথা ঠিক আছে নি? এমন রেখেন। এইরকম কত মানুষের কুরবানি হয় না, গরুরে ডকলের সাজাইয়া সাজাইয়া গুজাইয়া তারপরে আরো কিছু করিয়া রাস্তা দিয়ে বাতলায় বাতলাইলে কত হয়েছে দেখছেন নি? পছন্দ হয়েছে নি? গরু কিনছি, একটা বিরাট গরু কিনছি। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন নামাজ আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে। এই কুরবানির সময় পশু কুরবানি দিবেন, সাবধান। কোন গর্ভবতী পশু, যে পশুটা বাচ্চা পেটে হয়েছে, ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন উম্মতরে কখনো সাবধান, কোন বকরি, কোন ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোন পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না, বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য, আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সৈয়দি আল-হাবিল ফাতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারতো, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনেই পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে। এই জন্য মনে রাখবেন, কোন পাখি যদি ডিম পারে, বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোনো মাছের ডিম পারলো, বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে, আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না।
মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যেই সময় আপনি ছুরি চালাবেন ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা ছোটা থাকে আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লাড়াচাড়া হবে। আব্বা জান, আপনার চোখগুলি বেঁধে নেবেন যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে। ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল। ইসলামপুরবাসী সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য, খোদাকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন। পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন জিব্রাইল, যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলদের সরাইয়া, আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাইলদের সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাশ। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নত। আল্লাহ এই সুন্নত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, হুজুর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে আজকে হাত বাড়াইলাম, আমার গোপন প্রকাশ্য হয়ে গেছে আল্লাহ, আমার ভেদ হাকিকত আজকে শরীয়তে পরিণত হয়েছে, মানুষ জেনে ফেলেছে। নিজেকে গোপন রাখতে চেয়েছিলাম মালিক, আমি আর দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ, এই সময় আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছিল, আল্লাহর বান্দা থামো, এই দোয়া কইরো না, তুমি আর কিছুদিন দুনিয়াতে থাকো, কারণ আমি জানি তুমি মুস্তাজাবাতুদ দাওয়া। আমার হুজুর মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন, মনে রাখেন, আমার পীর মুস্তাজাবাতুদ দাওয়া। আল্লাহর কাছে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছেন, তার নাম আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। শুনেন ওনার জমানা কত বড় জমানা। ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম, ওনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা, তিনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝতে পারতেছেন কোন জমানার আলেম? ভালো করে বুঝেন। আল্লাহর ছাত্র নবী। আল্লাহর ছাত্রকে জোরে কন, আরো জোরে বলেন। নবী ছাড়া দ্বিতীয় আল্লাহর আর কোন ছাত্র আছে? সরাসরি আল্লাহ যারা শিখেছে, সরাসরি কে শিখেছে? কারে শিখেছে? জোরে বলেন।
ওই নবীর ভুল যারা ধরে তাদের মতো ইতর, তাদের মতো গাদ্দার, তাদের মতো মুনাফিক, তাদের মতো বেঈমান, তাদের মতো সিটার, তাদের মতো বাটপার আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না? ভালো করে বুঝলেন? যুক্তি সুজা, এত দলিল দিব না। সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। কি সারা কোরআন? একসাথে বলেন, সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। আমার এত দলিল লাগবে না। আল্লাহর ছাত্র নবীজি সরাসরি আল্লাহ যারা শিখাইছেন, পৃথিবীতে আর কেউ আল্লাহর ছাত্র হইতে পারে নাই। সরাসরি আল্লাহ তার রসুলকে শিখাইছে। অতএব উনার এলেম নিয়া, উনার জ্ঞান নিয়া, উনার মেধা নিয়া, উনার জিন্দিগি নিয়া, উনার কর্ম নিয়া, উনার বক্তব্য নিয়া, উনার কথা নিয়া, উনার চরিত্র নিয়া, উনার স্ত্রী নিয়া, উনার সন্তান নিয়া, উনার মর্যাদা নিয়া, উনার মর্তবা নিয়া, উনার কর্মকাণ্ড নিয়া কেউ যদি প্রশ্ন তোলে এবং ভুল ধরতে চায়, খাতা ধরতে চায়, তার মতো ইতরের বাচ্চা পৃথিবীতে আর কেউ নেই। হিসাব একবারে সোজা, বাকি কিছু হিসাব আমার কাছে নেই, ডাইরেক্ট হিসাব দিয়ে দিলাম। আর যদি আপনার মন চাই ইতরের সাথে দুস্তি করা, তো যায় গলায় গলায় ধরে চা খানো, অসুবিধা নেই। আপনার যদি মন চাই ইতরের সাথে বসে খাবেন, তো খানো, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা। ইতরের সাথে ঘুরবেন, ঘুরেন, তো অসুবিধা নেই। যদি মন চাই ইতরের পিছে নামাজ পড়বেন, তাও সমস্যা নেই, ওটা আপনার ইচ্ছা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তেনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তেনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তেনার উস্তাদের নাম রব্বুল আলামিন। এবার বুঝেন উনি কোন জমানার আলেম। উনি বললেন, এক বছর আমি তুরস্ক থেকে মক্কা শরীফে গেলাম হজ আদায় করার জন্য। ওনার বাড়ি ছিল বর্তমান তুরস্ক। কোন জায়গা? তুরস্ক, তুর্কিতে বাড়ি ছিল ওনার। তুরস্ক থেকে হজ করার জন্য তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমাতে। দীর্ঘদিন উনি কাটালেন। দীর্ঘদিন কাটানোর পরে কিন্তু মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা মক্কার ঘাস শুকিয়ে গেল। সারা মক্কার ঘাস শুকিয়ে যাওয়ার পরে পশু পাখিরাও দুর্বল হয়ে গেল এবং খেজুর গাছগুলি মরে যেতে লাগলো, ফলগুলি শুকায় যেতে লাগলো। এত দুর্ভিক্ষ। কি ভাবতেছেন বাংলাদেশে বৃষ্টি বন্ধ হইতে পারে না? পারে। ভাইবেন না যে বৃষ্টি বন্ধ হবেন না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা। বৃষ্টির কালে যদি বৃষ্টি না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা চলতেছে। মনে রাখেন, সূত্র মনে রাখেন। সিজনের জিনিস যদি না থাকে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসতেছে। এই জন্য বৃষ্টি যদি হয় তো বুঝবেন খোদা রহমত পাঠাইছে। একসাথে কেন আল্লাহু আকবার। কে রহমত পাঠাইছে? আল্লাহ। জোরে বলেন, কে পাঠাইছে? বাংলাদেশে একসময় এরকম বহুদিন বৃষ্টি হয় নাই, বহু সলাতুল ইস্তিসকা হয়েছে, কিন্তু কাজ হয় না। মরহুম এক প্রেসিডেন্ট, তিনি মারা গেছেন, আল্লাহ তারে মাফ করে দিক, আমরা দোয়া করি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার সাথে আর কোনো শত্রুতা, কোনো ঝগড়া, কোনো দ্বিমত আর থাকে না। মরে গেছে, শেষ। সেটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? ফয়সালা কার? কিন্তু আপনার গোয়ালন্দ করলো কি? আপনার গোয়ালন্দ করছে কি? এটা কোন ধর্ম? এটা কি হিন্দু ধর্ম, না বৌদ্ধ ধর্ম, না খ্রিস্টান ধর্ম? কোন ধর্ম আমরা বুঝান একটু। এটা কোন ধর্ম? এটা সে কাফের হয়ে মরে গেছে, ধরলাম। সে কাফের হয়ে মরে গেছে, ধরলাম। সে অমুসলিম হয়ে মরে গেছে, ধরলাম। তো মরে তো গেছে, তার ফয়সালা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? ওটা ফুরানোর দরকার কি? আমরা এটা কোন ধর্মে শিখেছি? নবীর জীবনের, সারা জীবনের একটা ধর্ম দেখেন তো। আবু জাহেল তো মরে গেছেন। যারা বদরে গেছেন, নবী কি পুরাইছে না কুয়ার ভিতরে ফেলে দিছে? আহা,
আবু জাহেলের মতো কাফের তো পৃথিবীতে নাই, আছে? ও কাফেরদের লিডার, কাফেরদের কথা কন না, কাফেরদের কাফেরের ঘরের কাফের। একবারে সারা পৃথিবীর যত কাফের আসবে আবু জাহেলের মতো এমন কাফের তো তারে নবী ফুরাই নাই। আপনি এক বেটারের কবরের ভিতর তো উঠে ফুরাই এখন নারাই তাকবীর, এটা কোন ধর্ম আপনার? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, কথা বোঝাটা জরুরি। তো মানুষ মারা গেলে আর তার সাথে কোনো বক্তব্য আমাদের থাকে না। আপনি যদি ইচ্ছা হয় মাফ করে দেন, যদি মন না চায় তাহলে কিয়ামতের ময়দানের জন্য রেখে দেন যে সে আমার থাপ্পড় মারছিল, আমি মাফ করলাম না, ওটা কিয়ামতের ময়দানে বিচার নিব, তাহলে সেটা আপনার ইচ্ছা। যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি একটা মহৎ কাজ করছেন, কথা ঠিক আছে কিনা? যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি কি কাজ করছেন? অনেক বড় মহৎ কাজ করছেন যে আপনি তোর মাফ করে দিচ্ছেন। মুসলমান কোন জায়গা আছে চিন্তা করে, টুপি মাথায় দিও টুপির মর্যাদা বুঝে না, মাদ্রাসায় পড়েও মাদ্রাসার মর্তবা বুঝে না, বুখারী শরীফ পড়েও বুখারী কি জিনিস তা বুঝে না, যার হাদিস পড়লো তার মর্যাদা কি জিনিস সে তো বুঝে না, মাদ্রাসায় পড়ে। আর আমরা বললে কি আমরা বেদাতি, আমরা বেদাতি। প্রিয় বালিকান্দাবাসী, খুব মনোযোগ দিবেন। মরহুম একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কাছে এসে বললেন, হুজুর বাংলাদেশে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন। হুজুর কেবলা মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা আপনি দেশের আমির, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি পাঠাবে। প্রেসিডেন্ট বললেন, হুজুর আল্লাহর কাছে চাওয়ার মতো আমির আমি এখনো হতে পারি নাই, আমি যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বৃষ্টি দিবে এমন আমির এখনো আমি হতে পারি নাই। হুজুর বললেন, বাবা বৃষ্টি তো আল্লাহ দেয়। প্রেসিডেন্ট বললেন, হুজুর আপনি দোয়া করলে আশা করি বৃষ্টি হবে। হুজুর বললেন, বাবা বৃষ্টি কখন দরকার? বলে আমি ঢাকা পৌঁছানোর পরে বৃষ্টির দরকার। আমি ঢাকা পৌঁছানোর পরে বৃষ্টি লাগে। আল্লাহর ওলি বলে দেন, যান বাবা ঢাকা পৌঁছান, আল্লাহ বৃষ্টি দিবে। প্রেসিডেন্ট চলে গেলেন ঢাকা, বৃষ্টি শুরু হলো। ওই বছরে কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নাই, খরায় খরায় সারা বাংলাদেশ গরম উত্তপ্ত হয়ে গেল। কিন্তু প্রেসিডেন্ট ঢাকা পৌঁছানোর পরে আমার হুজুরের দোয়ার বরকতে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। প্রায় এক সপ্তাহ পর্যন্ত একটানা আমার আল্লাহ সারা বাংলাদেশে বৃষ্টি দিয়েছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাওয়ার আসেনি? নফসে মুতমাইন্না, সুবহানাল্লাহ, নফসে মুতমাইন্না। এ ভাইরা, এরা নফসে মুতমাইন্নার অধিকারী, যার প্রশংসা আল্লাহর কোরআনে আমার রব করেছেন। বৃষ্টি শুরু হলো আল্লাহর আকাশে। এখন আমরা বহু আলেম উলামা আছি, বহু দোয়া হলো বৃষ্টি হয় না, বহু দোয়া হলো বৃষ্টি হয় না। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কাবা শরীফে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে কাবার চত্বরে মুতাওয়াফের ভিতরে এসে হাজি মুসলমানেরা কাবা ঘর ধরে ধরে দোয়া করতে লাগলো। সালাতুল ইস্তিসকার নামাজ কাবার চত্বরে পড়ে তারা দোয়া করলো, কিন্তু বৃষ্টি হলো না। কি বুঝলেন? যেখানে দোয়া কবুল হয়ে যায়, হাজি ফেরত আসে না, সেইখানে মাসের পর মাস সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টি নেই। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, 900 বছর আগে বৃষ্টির বড় অভাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবার চত্বরের মুতাওয়াফ আপনাদেরকে চিনাই, কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখা যায় এটাকে মুতাওয়াফ বলা হয়।
এর ভিতরে হাজিরা তাওয়াফ করতে থাকে। বন্ধ মনোযোগ দিবেন, মুতাওয়াফের বাহিরে এখনকার মতো এত আধুনিক সিস্টেম তখন ছিল না। মুতাওয়াফের ভিতরে মুসলমানরা দোয়া করলো, ওই মুতাওয়াফের বাহিরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। দেখি কাবার মানুষ আজকে কি করে, হাজার হাজার কাবাবাসী কাবা শরীফের চারপাশে দাঁড়ায় সলাতুল ইস্তিসকা পড়ে কাবা ঘর ধরে ধরে কান্না করতে লাগলো, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কিছু সময় পরে দেখলাম একটা লোক আসলো, মাথায় একটা চাদর মোড়া দেওয়া, কিন্তু জীর্ণ শীর্ণ, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, জীর্ণ শীর্ণ চেহারা, এবং তার চাদরখানা তালি দেওয়া তালি দেওয়া, জুব্বা একটা পরে আসে পুরাতন, জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, মাথার উপরে চাদরখানা দিয়ে আল্লাহর বান্দা আমার থেকে দূরে বসে গেল। চাদরখানা মাথার উপরে দিয়ে আল্লাহর বান্দা হাত বাড়াইয়া বলতেছে, হে রব, এতদিন আমি তোমার কাবার চত্বরে আসি নাই। আল্লাহ, বহুদিন ধরে তুমি জমিনে বৃষ্টি দাও না, তোমার গোলাম আজকে তোমার দরবারে আসছে। আল্লাহ, যদি বৃষ্টি না দাও তাহলে এই গোলাম আজকে কিন্তু হাত নামাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা হাত তুলে তুলে বলতেছে, রাব্বি, বৃষ্টি যদি না দাও তাহলে আজকে আমি হাত নামাবো না। আল্লাহ, বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দিবা, যদি বৃষ্টি না দাও তাহলে গোলাম আজকে হাত নামাবে না, আমি আজকে যাব না। আল্লাহ, এখনই বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। জিম দিয়ে না, হাদিস শুনে যান, বুঝে যান। দেখেন ইবাদত রে কেমনে বেদাত বানাইছে, বুঝে যান। ইবাদত রে কথা কন না, ইবাদত রে দুয়া, ইবাদত একসাথে বলেন, দুয়া কি? জোরে বলেন, দুয়া কি? বানাইছে কি? জোরে বলেন, শিখে যান, সূত্র শিখে যান। দুয়া কি? জোরে বলেন, দুয়া কি? বানাইছে কি? এবার বুঝে যান। কত বড় হুজুরে, শয়তানে 1450 বছর চেষ্টা করছে মুসলমানের হাত দুয়ার থেকে ফিরানো যায় কিনা। তো শয়তানে 1450 বছর পরে চেষ্টা করে পারে নাই। কিন্তু এই কিছু ওই মাদানি ওই আরব থেকে কিছু শায়েখ শুয়েক আইসে শয়তানের কাজ এমন ভাবে আঞ্জাম দিছে, শয়তানকে দোস্ত তুই থাকতে আর আমার কোনো চিন্তা নাই। এই হাত জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। শয়তানের কাজ ওরা আঞ্জাম দিতেছে, আপনি খুশি হন বেজার হন সাথে আমার দেখার কিছু নেই। যেটা সত্য এটা বলতে হবে, কথা ঠিক আছে নি? দোয়া হবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে না। দোয়ার ফয়সালা আসমানের আল্লাহর। উদুনি উদুনি, আল্লাহ হুকুম করছেন, উদুনি, আমার কাছে যা, আমার কাছে যা, ইস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম তোদের সব চাওয়া পুরা করব। দেবে কে? সাবে কে? আমরা যাব। ভুলে যাই না, উল্টে পাল্টা করেন, আমরা যাব।
চাবো আমরা, দেবে বোঝা গেছে গমের বাইলে আছে না, একটু গমের বাইলে আছে, অসুবিধা নেই। মাহফিলে আসলে গম আসে, এটা রহমতের জায়গা। পৃথিবীর সব চিন্তা এখান থেকে মুক্ত হয়ে দিল সাফ হয়ে আল্লাহর আকাশ থেকে সাকিন আসতে থাকে। বাংলাদেশে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, ঘুমাইতারে না। শেষ পর্যন্ত কেউ বোতল খায়, কেউ আবার বড়ি খায়। কি কথা কর না, কেউ বোতল খেয়ে ঘুমায়। বিশ্বাস না করলে গুলশান বনেন যায় খুঁজে দেখেন গে। অনেকে বোতল খেয়ে ঘুমায়, কেউ আবার এই ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুম আসে না। আল্লাহ আর আপনাকে এমন সুখ দিছে যে শোয়ার সাথেই ট্রাক চলতেছে। একবার বেহেস্ত টেস্ট ঘুরে টুরে সারা দুনিয়া ঘুরে এরপরে সকাল হয়ে গেছে। কি আরামের ঘুম রে ভাই, আল্লাহ কি বরকত দিছে। যাই হোক, খুব মনোযোগ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ওলি হাত তুলে তুলে কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয় যখন ফরজ ইবাদত করার পরে বান্দা নফল ইবাদত করে। আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত, আর নওয়াফিল, আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত, আর নওয়াফিল অতিরিক্ত দুআ, আর নওয়াফিল দুরুদ, আর নওয়াফিল সালাম, আর নওয়াফিল জিকির, আর নওয়াফিল মিলাদ, আর নওয়াফিল ফাতিহা, আর নওয়াফিল কবর জিয়ারত, আর নওয়াফিল তাহাজ্জুদ রক্তের সময় উঠে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করার নওয়াফিল। মারহাবা বললেন? এগুলো কি? আজকের মাহফিল কি অতিরিক্ত? একজনে বলেন আজকের মাহফিল কি না ফরজ? যে দিছে তার উপরে কি ফরজ? যে ওয়াজ করতেছে তার উপরেও ফরজ, যারা শুনতেছে তাদের উপরেও ফরজ। এইটা কি? আর নওয়াফিল অতিরিক্ত। মারহাবা কর না। এই আর নওয়াফিল রে বানাইছে বেদাত। দুয়ারে কি বানাইছে? জোরে কর। তা আপনি বাপের জন্য করবেন, হেনও বেদাতের হাত লাগাইছে। তাহলে আপনার 14 পুরুষের দোয়া বন্ধ করছে, কত বড় শয়তান! বন্ধ করছে। আপনার বাপের দোয়া খাইছে, দাদারটা খাইছে, দাদার বাপেরটা খাইছে, তার বাপেরটা খাইছে, নানারটা খাইছে, নানার বাপেরটা খাইছে। আপনার দাদার বংশেরটাও খাইছে, নানার বংশেরটাও খাইছে, গোষ্ঠীগতি গ্রামবাসীরটাও খাইছে, দেশের মানুষেরটাও খাইছে। কথা কর না, জোরে বলেন। ও ডাকাত। একসাথে বলেন কি? ডাকাত। মানুষের ডাকাতি করলে ঘরের থেকে মাল সামানো চুরি করে নিয়ে যায়, পকেটের টাকা পয়সা নিয়ে যায়। ওরা ডাকাতি করে আপনার 14 পুরুষের দোয়া নিয়ে চলে গেছে। বুঝতে হবে আপনাকে, দিন বুঝতে হবে। আর নওয়াফিল অতিরিক্ত। আজকের মাহফিল কি অতিরিক্ত? এই যে ওয়াজ শুনতেছেন, এটা আর নওয়াফিল। ওয়াজের ভিতরে দুরূদ পড়তেছেন, নওয়াফিল। ওয়াজের ভিতরে জিকির করতেছেন, নওয়াফিল। তাবারক রান্না করেছেন, নওয়াফিল। যে তাবারক রানছে, এটা কি ফরজ নেই? হ্যাঁ, ফরজ তো না। ইচ্ছা হলে রানবে, না হলে না রানবে না। রানছে মন চাইলে খাওয়াবে, না চাইলে খাওয়াবে না। আপনাকে বিদায় দিয়ে করে চলে যান। কেন? কি করার আছে? কি আপনি কি মারামারি করবেন? আপনি মেহমান, মেজবান আপনাকে খাওয়ালো না, তো আপনি কি করবেন? সালাম কালাম দিয়ে চলে যান, আর কি করার আছে? পানিটা নিয়ে খেয়ে যান। আর নওয়াফিল অতিরিক্ত। প্রিয় বালিয়াকান্দিবাসী, খুব মনোযোগ দেবেন। অতিরিক্ত ইবাদত আর নওয়াফিল কত দামি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। যারা তরিকা বুঝেন না তারা শুনে যান। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ হয়েছে, কি কথা ঠিক আছে কিনা? এশার নামাজের পরে 2 রাকাত, জোরে বলেন। মাগরিবের পরে কয় রাকাত? এশার নামাজের পরে কয় রাকাত? সারা বাংলাদেশে হুজুর কেবলার মুরিদ আছে কত? সারা পৃথিবীতে কত আছে হিসাব করে দেখেন। আপনি সব বাদ দিলাম, কোটি কোটি আমি বাদ দিলাম, সব বাদ দিয়ে আমি 50 লক্ষ তালিকার ভিতরে আনলাম। 50 লক্ষ মানুষ যদি
প্রত্যেক মাগরিবে 2 রাকাত করে নফল নামাজ পড়ে। নফল নামাজ আসে 1 কোটি রাকাত। একসাথে কোন মারহাবা। যোগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, যোগ শ্রেষ্ঠ মহাওলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের ময়লা থাকে না। কয় কোটি? জোরে একসাথে বলেন, কত কোটি? নফল নামাজ হলো 1 কোটি। 1 কোটি নফল নামাজ নিয়ে আমরা হাত বাড়ায় বললাম, আল্লাহ নফলের সওয়াব আপনার হাবিবের খেদমতে পাঠান। কি কথা ঠিক আছে কিনা? 1 কোটি নফল নামাজে হাত উঠলো। কয় কোটি? 1 কোটি। কত কোটি? না, 50 লক্ষ মানুষের হাত বাড়াইলে 1 কোটি হাত। কন্যা মারহাবা। কয় কোটি হাত উঠছে? আমি সব বাদ দিছি, পরিসংখ্যানে একবারে গড়ে নিয়ে আসছি। কারণ অনেকে আছে মাগরিব পড়ে নাই। কি কথা ঠিক আছে কিনা? অনেকে আছে মাগরিব পড়ছে কিন্তু নফল পড়ে নাই। আমি সব বাদ দিছি আর কি, সব বাদ দিয়ে 50 লক্ষ ধরছি আর কি, গড়ে ধরছি আর কি। সব বাদ দিছি, বাদ দিলাম, সব বাদ দিলাম, সব বাদ দিয়ে 85 আসলাম। তো 85 1 কোটি রাকাত নফল নামাজ প্রত্যেক দিন 38 হুজুরের মুরিদরা পড়তেছে। এই সব সওয়াব আমার হুজুরের আমল নামায় যাইতেছে। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। তাহলে হুজুরের মর্যাদা বাড়ে না কমে? জোরে বলে। শুধু কি হুজুরের আমলে গেছে না সব ওলিদের আমলে? তাহলে ওলিদের পক্ষ থেকে দোয়া কি আমাদের উপরে আসে কি আসে না? এই জন্য তাবারকের স্বাদ আলাদা। অনেকে ডরায়, ভাই বৃষ্টির দিনে মাহফিল দিতাম, ডর করে, ডরায় অনেকে যে বৃষ্টির দিনে মাহফিল দেবো, কি তো হইব, বৃষ্টি ঝড় তুফান। আমি একদিন এক লোকে ভাইজান এই কি করবানি, বৃষ্টির দিন ডেট দিলেন। আমি বললাম 111 টাকা জাগা মতো দিয়ে তারপর বাদ চলে যান। বৃষ্টি যদি আসে তাহলে গরিবাদ দিয়ে চুরি করবো। পরে যখন বৃষ্টি হয় না, মাহফিল টেবিল করে চলে আসি, ভাইজান এটা কি হইলো? আগে যা আবার তা হয়েছে। ইমান রেখে বিশ্বাস রাখতে, বৃষ্টি যে দেয় উনিও আমার মালিক, বৃষ্টি যে দেয় না উনিও আমার মালিক। কথা ঠিক আছে কিনা? মনে রাখতে, বিশ্বাস রাখতে, একিন রাখতে হবে। বৃষ্টি দিয়ে যদি উনি খুশি হয় তাহলে আমি খুশি, উনি যদি না দিয়ে খুশি হয় আমি তাতেও খুশি। প্রিয় উপস্থিতি হাজিরিন, 1 কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেক দিন হুজুরের আমল নামায় চলে গেল। ভাই আমার, শুধু হুজুরের আমল নামায় যায় না, পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ ওলিদের আমল নামায় যায়। শুধু তাদের আমল নামায় যায় না, এই 50 বছরের ইতিহাসে যত জাকের ভাইরা চলে গেল, এই জেলার ডাবলু ভাই মোল্লা ভাই ছিলেন, তিনি চলে গেছেন। এই নগরকান্দার থানায়, দুঃখিত বালিয়াকান্দি থানায় ওই যে আমার এক ভাই ছিলেন সাইদ ভাই, সাইদ ভাই না, সাইদ ভাই ছিলেন, সাইদ ইমাম ভাই ছিলেন, তিনিও কবরে চলে গেছেন। উনার আগে যারা কবরে চলে গেল, এই ছোটকালে সেই স্টুডেন্ট লাইফে মাহফিল আসছি বালিয়াকান্দি, কত মাহফিল করছে আমার মনে আছে। কত ভাই বোনেরা কবরের বাসিন্দা হয়ে গেছে। এই 1 কোটি রাকাত নফল নামাজের সওয়াব প্রত্যেক দিনে 1 কোটি হাত আল্লাহর দরবারে বানায় আল্লাহ আমরা বলি, আল্লাহ প্রত্যেক নফল নামাজের নেকিগুলি আমার পীর ভাই বোনদের কবরে পৌঁছায় দাও। তার মানে প্রত্যেক দিন মিনিমাম হলো এই সিলসিলার মুরিদ যারা আছে তাদের 1 কোটি রাকাত নফল নামাজের নেকি আমল নামায় প্রত্যেক দিন যোগ হয়ে যায়। খুশি না বেজার? তাহলে হাতি মরলেও, জোরে কন, হাতি মরলেও বাইসে থাকলেও এই চিন্তা বাদ দে। অনেকে চিন্তা করি যাই কি পাইলাম,
আপনি যে কি পাইছেন, আপনি যে কি পাইছেন এটা তো এখন না বুঝলেও চোখ বন্ধ করার পরে বুঝবেন যে কি পাইছেন। কথা ঠিক আছে কিনা? যারা চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন কবরের পাশে দাঁড়ায় কি পাইছে, তারা বলবে ছেলে ভুলে গেছে, যেই ছেলের জন্য পরিশ্রম করছি হেতা ভুলে গেছে। কথা তো সত্য, সত্য না ভাই? সত্য। এই যে যারা তরিকা মানে না, তরিকা ছাড়া সুন্নি ছাড়া যারা আছে অধিকাংশ তো দোয়া খায়ের মানে না। কথা ঠিক আছে কিনা? দোয়া খায়ের কবর জিয়ারতে যাইটাই না। আমি আজকে আসার সময় আমার দাদার বাপের কবর জিয়ারত করে এসেছি। কেউ দাদার বাপের কবর জিয়ারত করে এসেছি। মারহাবা কইলেন না? কার বাপের? আমার আব্বার দাদার কবর জিয়ারত করছি, আমার বাপের দাদার কবর। তার মানে আমি আমার বাপের দাদারে বলি নেই। আমাদের সিলসিলা তো হেঁটে হওয়ার কথা ছিল, কিন্তু সিলসিলা নিয়ে ঠেকাইছে। বাপ মরে গেছে, দোয়া করে ওরে শতান তো তোরে ফালাচ্ছি, তুই কুত্তা ফালা ভালো ছিল। ক্ষয় কি হোক ভাইরা আমার, বাহানপুর মাসে খুব মনোযোগ দেবেন। প্রত্যেক দিন এইভাবে কোটি কোটি নফল নামাজের রাকাতের সওয়াব আমল নামায় সদকায়ে জারি হিসাবে জাকের ভাই বোনদের কবরে প্রত্যেক দিন পাঠানো হয়। শুধু কি নফল, প্রত্যেক দিনই বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে শত শত মাহফিল প্রত্যেক দিন আদায় হয়। এই শত শত মাহফিলে দোয়া হচ্ছে। কোন দোয়া থেকে আমরা কোনো ভাই বোনকে বাদ দেই না। ছেলে ভুলে যেতে পারে, মেয়ে ভুলে যেতে পারে, এমনও পীর ভাই আছে যাদের ছেলে মেয়েরা এখন আর তরিকা পালন করে না, তরিকা মানে না, কিন্তু ছেলেরা ভুলে গেছে, মেয়েরা ভুলে গেছে, বিবিও হয়তো বয়সের ভারে আসনুজ্জ হয়ে গেছে, কিন্তু আমরা পীর ভাইরা আমরা তারে কবরে একা ছেড়ে দেই না। এই জন্য তরিকা মানতে হয়, তরিকা নিতে হয়, আল্লাহর অলিদের শিকল বন্দি হতে হয়। অলির সিলসিলার ভিতরে থাকলে তার লাভ বুঝে যাবেন আপনি। সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলা আপনাকে ভুলবে না। সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলা ভুলবে না। সবাই চলে যাবে কিন্তু সিলসিলা চলে যাবে না। কবরে আর কেউ আপন হবে না, কবরে আর কেউ আপন হবে না, কিন্তু এই সিলসিলা কবরে আপন হয়ে দাঁড়াবে। সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলার ভাই বোনেরা ভুলবে না, সিলসিলার ভাই বোনেরা ভুলবে না। এই জন্য হুজুর কেবলা মাঝে মধ্যে শেরের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেন, এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও, ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। বারবরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি হতে হলে নফল ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহ রসুল বললেন সহিহ বুখারীর কিতাবুর রিকাকের ভিতরে, নওয়াফিল যখন অতিরিক্ত ইবাদত বান্দা শুরু করে দেয় তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দৃঢ় হতে থাকে। নফল ছাড়া ওলি হওয়া যায় না। এই জোরে বলেন, নফল ছাড়া ওলি হওয়া যায় না। ইসলামপুরে, আচ্ছা ও ফাঁসে হলো বর ওরে ইসলামপুরের আমার সে আজার ভাই হ্যাঁ ছিল ছিল আইছিল আইছে ওই যে বসে দিচ্ছে। আরে বলে দেয় রে আজার ভাই, বলি নে আছে 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 আজার ভাই আছে, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে না। আহা
খুব মহব্বতের মানুষ ছিল আমার। হ্যাঁ, কত মাহফিলে নিয়ে আসছে আজহার ভাই। ওই যে আরেক ভাই আসলে দাওয়াত দিতেছে, বুড়া দাদু, কতজন ছিল। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে সুস্থ রাখুক, জোরে বলে না আমিন। এরা চলে গেলে এই যে বুড়াগুলি বসে রয়েছে, এরা গেলে গা কার সব কাছে আসবে আমি জানি না। পরবর্তীতে কি হবে আমরা তো তোরা আসিস নি। বাপরে বাপ, পালন দেখেন খারাই গেছে গা। না রে থাকবে না, হয় না, হয় না, আরো জোরে কর। আমি তো মনে করছি হারাই গেছে কে, ওরকম আমরা আসি। জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সত্য তরিকা, তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, খাজা বাবা ফরিদপুর, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই যে বাজান, সেই ইলিশের সেই তাবারক হয়নি এখনো। ইলিশ মাছ দিয়ে তাবারক করছে, মজার তাবারক হইতো, এখনো কি হয়নি না। ইলিশ মাছের দাম বেড়ে গেছে, পাওয়া যায় না। আর ইলিশ মাছ তো সে আগের গিরান নাই, ইলিশ মাছ না মার না বাইলে মাছ বুঝা যায় না। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, কারণ আল্লাহু আকবার আছে, মোটামুটি সবাই আছে, চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আল্লাহর ওলি হতে হলে নওয়াফিল লাগবে, অতিরিক্ত ইবাদত। অতিরিক্ত ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে না। নওয়াফিল ইবাদত করার পরে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। একসাথে বলেন, কার চোখ? কান আল্লাহর কান হয়, যে চোখ দিয়ে বান্দা দেখে, যে কান দিয়ে বান্দা শোনে। বান্দার দুইটা হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। মারহাবা কর। বান্দার জবান কার জবান হয়? আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। একসাথে বলেন, কি ইবাদত? আন-নওয়াফিল। জোরে বলেন, আন-নওয়াফিল। নফল ইবাদত, নফল ইবাদত। একসাথে বলেন, কি ইবাদত? নফল ইবাদত। এই জন্য নফল ইবাদতকে যারা বেদাত বানাইছে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। তাহলে বেদাতি আমরা না হেরা? হ্যাঁ, বুঝে গেছেন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল তো দেখছিস নি তুই? এবার মাহফিল কেটাইছিল, হ্যাঁ, এত ভালো বক্তা হয়েছে, খারাপ। ওর বাড়ি অনেক মাহফিল হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো। এই বয়সে অনেক সুন্দর মাহফিল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ইসলাম প্রবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ বান্দাকে কবুল করে নেয়, নফল ছাড়া ওলি হওয়া যায় না। ফরজের সাথে সাথে তাকে নফল করতে হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হুজুর, আমি আপনাকে তাহাজ্জুদ দিলাম, এই তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি এই তাহাজ্জুদ আপনি পড়েন, আপনার জন্য একটা পুরস্কার আমি আল্লাহ রাখলাম। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআত, সেটার নাম হচ্ছে শাফাআত। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে
আমি উম্মতের জন্য আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আমাকে তাই দেবে। এরা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে সবাই হাত উঁচা করেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। কাজী নজরুল এই জন্য লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না গা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না যা। আল্লাহ ইব্রাহিম তোমার নবে ছিল নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফল ভাঙে পশম কেন পড়ল না। আল্লাহ আগুন হইল ফল ভাঙে পশম কেন পড়ল না। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ হাই হাই আল্লাহ 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 আল্লাহ। মৌসা তোমার নবে ছিল তোর পাহাড়ে সওয়াল করল, পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন করল না। আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন করল না। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তাহলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে, কাউকে রাখো বালখানায়, আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ
মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 করে হারা ইলে না পাইবার জীবন গেলে তরিকা নিলে বেঈমান যাবে তরিকা নিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 আমি কাজানে যে ভালোবাসিলাম রে আমি কাজানে যে ভালোবাসিলাম রে আগে তো না জানিয়া কে সইনা রুজিয়া কাজানে যে ভালোবাসিলাম রে আমি কাজানে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবাসে খোদা আদম হাওয়া বাবা ভাই ভালোবাসে খোদা আদম হাওয়া বাবা বেয়ে হাসত বালা খানা সাজাইয়া রে আমি কাজা নেজবা আলো বাসিলাম রে আল্লাহ 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 বছর কান দিল রে আর 340 বছর কান দিল রে আমি কায়ানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 বাঁশি বাজাইয়া ইউদা শিবানাইয়া বাঁশি বাজাইয়া উদা শিবানাইয়া দেয়া এসবিদা সে আমায় ঘুরাইলা রে আর দেয়া এসবিদা সে আমায় ঘুরাইলা রে আমি কায়ানে যে বাদবাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ
মধুর সুরে সাদা পারা কাজান দেয় না আহান জালে বকবাসিল রে আরে না আহান জালে বকবাসিল রে আমি কাজানে যেবা শিলাম রে আল্লাহ 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 শহর মে জানে তুলসীরা তের কিনারে শহর মে জানে তুলসীরা তের কিনারে গো ওলাম বইলা আমায় ডাকি রে আরে গো ওলাম বইলা আমায় ডাকি রে আমি কাজানে যেবা আলো বাসিলাম রে আল্লাহ 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 तानिया के सोना बुझिया कजबा आलो बाशिलम रे यार कजबा आलो बाशिलम रे अल्लाह अल्लाह जान खोले अल्लाह 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 গুনাহগার বলে মাওলা অপরাধী বলে মাওলা দূরে ফেলে দিও না মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইর না আল্লাহ ইয়া রহমান এ ভাইরা আমার বেশি লম্বা করব না সময় আমার খুব কমে গেছে খুব মনোযোগ দিবেন ওয়াজটা শেষ করে দিয়ে আপনাদের সাথে আমি দোয়া করব মনোযোগ দিয়েন বন্ধু আহা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তখন দেখি আল্লাহর আকাশে মেঘ জমে গেছে মনে আছে না আপনাদের ওয়াজ ওই কাবা শরীফের পাশে বসে বসে বলতেছে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও যদি না দাও গোলাম হাত নামাবে না এখান থেকে আল্লাহ আমি যাব না আল্লাহর আকাশে মেঘ জমে গেল আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল ওই গোলাম আল্লাহর বান্দা আল্লাহর ওলি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন এত বিদ্যা শিখলাম এত এলেম শিখলাম এত বড় মুফতি আমি কাবার ইমাম হারামাইনের ইমাম আমি বিশ্ববিখ্যাত ইমামের ছাত্র লক্ষ লক্ষ হাদিস আমি মুখস্থ করলাম
লক্ষ লক্ষ মাসালা আমি জানলাম, এত কোরআন হাদিস সুন্নাহ আমি শিখলাম, কিন্তু এই বিদ্যা আবার কোন বিদ্যা, যে বিদ্যা দিয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামানো যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা, কথা ঠিক আছে নি? আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা। এই মাইক যারা চালায়, মাইক যারা বানায়, তাদের এক বিদ্যা, যারা চালায় তাদের আর এক বিদ্যা। আমাকে যদি বলেন হুজুর আপনি মাইকের অপারেটর হন, আর মাইকালাকে যদি বলেন তুমি আজকে ওয়াজ করো, তাহলে সব উল্টে পাল্টে শেষ। কথা ঠিক আছে নি? তো ওয়াজের 12টা বাজে শেষ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। যার যার যে বিদ্যা, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে যদি বলেন আপনি এসে ওয়াজ করেন, ও পারবে না। আর আমাকে যদি বলেন আপনি অপারেটর হন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেন, আমি হব না। যারা বিল্ডিং বানায়, প্রকৌশল ইঞ্জিনিয়ার, এদের কাছে গেলে, ইঞ্জিনিয়ারিংদের কাছে গেলে আপনার বিল্ডিং বানার স্ট্রাকচার ওরা তৈরি করে দেবে। কিন্তু আমাকে যদি বলেন হুজুর আপনি এত ওয়াজ করেন, একটা বিল্ডিং বানায় দেন, আমার পক্ষে সম্ভব না। বন্ধুরে, অলিদের কাছে গেলে অলির বিদ্যা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য, অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে গেলেন, ইংরেজি জানার জন্য ইংরেজি টিচারের কাছে গেলেন, আরবি শিখার জন্য আরবি শিক্ষকের কাছে গেলেন, কোরআন শিখার জন্য কোরআন শিক্ষকের কাছে গেলেন, হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে গেলেন, মাসলা জানার জন্য মুফতির কাছে আপনারা গেলেন। কিন্তু অলি হওয়ার জন্য অলির কাছে গেলে বায়াত নিলেই বেদাতের ফতোয়া দেওয়া হয়। হ্যাঁ, কথা কর না, ঠিক আছে? তখন কিসের ফতোয়া? বেদাতের ফতোয়া। এত বিদ্যা শিখলেন, বেদাত হইল না। খালি এই জায়গায় গেলে যত বেদাত। কেন? ওরা জানে যে অলির কাছে গেলে মানুষ অলি হয়। আর হাজার কোটি কোটি মুসলমানের ভিতরে একটা অলি যদি পয়দা হয়ে যায়, তাহলে পৃথিবী বিজয় হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এত বিদ্যা জানলাম, কিন্তু এই বিদ্যাটা তো জানলাম না, তাহলে বিদ্যা শিখতে হবে, লোকটাকে জানতে হবে। পিছে পিছে রওনা করলেন। তখন বিশ্ববিখ্যাত ইমাম হযরত ইমাম সুফিয়ান সাউরি, মক্কা শরীফের হারামের ইমাম ছিলেন তিনি। সুফিয়ান সাউরি বর্তমান ইমামদের মতো ইমাম না বুঝে রাখেন। তখন মক্কার ইমামতি করতে হলে মিনিমাম হলো 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগতো। কি বুঝলেন? এটা আসেনি এখন। তখনকার দিনে মক্কার ইমামতি করতে হলে 1 লক্ষ হাদিস জানতে হইতো। ওই সমস্ত বড় বড় মুহাদ্দিসরা তখনকার দিনের মক্কার ইমামতি করতেন, হারামে ইমামতিতে দাঁড়াইতেন। ভালো করে শুনে নেন, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার ইমাম। সুফিয়ান সাউরির বন্ধু ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন, একসাথে হাদিস, ইলম, ফিকহ, তাফসীর শিখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হেঁটে হেঁটে ওই গোলামের ওই লোকটার পিছে পিছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই লোকটা একজন মুরব্বীর বাড়ির ভিতরে ঢুকে গেল। মুরব্বী জল চকির উপরে বসা। সালাম দিলেন, মুরব্বী বাবাজি, এই যে আপনার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে গেল, জীর্ণ শীর্ণ পোশাক, জীর্ণ শীর্ণ চেহারা, চুল দাড়িগুলি এলোমেলো, পাগলের মতো দেখা যায়। লোকটারে চিনেননি? মুরব্বী ডাক দেখায়, হুজুর এই লোকটা আমার গোলাম, আমার বাড়ির চাকর। একসাথে কোন আল্লাহু আকবার। আমার বাড়ির জোরে কোন চাকর অলি হইতে পারে কিনা? কথা কন না কেন? পারেনি? রিক্সাওয়ালা অলি হইতে পারেনি? দিন মজুর অলি হইতে পারেনি? সাধারণ অলি হতে পারেনি? শ্রমিকরা অলি হতে পারেনি? হ্যাঁ, বুঝে যায় অলি হইতে পারে। আমার বাড়ির চাকর শেখ বলে, মুরব্বী চাকর আমাকে বিক্রি করে দেন, আপনি যে কিনছেন ওটা আমার দিয়ে দেন। তো মুরব্বী কয়, না হুজুর, এই চাকর আমি দেব না, এটা বরকতওয়ালা চাকর,
ও সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়। ও যেদিন থেকে আমার বাড়ি আসছে সেদিন থেকে আল্লাহর বরকত আসছে। আমার জীবনে কোনোদিন আর দুঃখ আসে নাই, শুধু বরকত আর বরকত। একসাথে বলো আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর এই চাকরটাকে গোলামটাকে আমি দেব না। বলে না, আমি সুফিয়ান সাউরির বন্ধু, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর বহুবার আপনার নাম শুনেছি, বহু প্রশংসা আমি আপনার শুনেছি। আহা, আপনি এত বড় আলেম, আমার দ্বারস্থ হয়েছেন, যান গোলাম বিক্রি করে দিলাম। বলে বাবা, গোলাম নিয়ে রওনা করে দিলেন। পথিমধ্যে জোহরের আজান পড়ল। গোলাম বলল, হুজুর আসেন আমরা জোহরের নামাজ পড়ি। নামাজ পড়া শেষ। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি দুনিয়া জোর একজন আলেম, আপনি কিসের জন্য আমাকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন? যদি কোনো কাজ থাকে তাহলে বলেন, আমি আপনার খেদমত করি। বলেন না রে গোলাম, আমি কাজের জন্য তোমাকে ডাকি নাই। কাবা শরীফে বসে তুমি আল্লাহর দরবারে দোয়া করছিলা, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছিল, ওই সময় দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি তোমারে চিনে ফেলছি। ওই বিদ্যা জানার জন্য আমি তোমারে কিনে এনেছি। বলে হুজুর আমি এতদিন আমাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ গোপন আর থাকতে পারলাম না, ক্ষমা করে দেন, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, অনুমতি দেন। বলে ঠিক আছে পড়েন, তবে নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। আমরাও কিন্তু আল্লাহর সাথে কথা বলি। আমরা কার সাথে কথা বলি? কোন সময় বলি শুনে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা চলতেছে আল্লাহর সাথে, কিন্তু মন চলে গেছে গরুর কাছে। না না, কথা চলতেছে কিন্তু আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ গাইতেছে, কিন্তু হৃদয় চলে গেছে গরুর খেতে, ধান খেতে, পাট খেতে। আর জুতা যদি নতুন জোড়া হয় মসজিদের বাইরে থাকে, তাহলে মুসল্লি যদি প্রথম কাতারে চলে যায়, তাহলে মন চলে আসে জুতার কাছে, যে জুতা আইলো না চলে গেল। কি কথা ঠিক আছে কিনা? তাহলে মন খালি দৌড়াদৌড়ি করে, মন দৌড়ায়, কিন্তু জবান তো বারবার বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু মন চলে গেছে কোন জায়গায়? 4 বছর দৌড়াচ্ছে মন। এই জন্য হুজুর সারা জীবন শিখেছি, হুজুরি কালবে নামাজ পড়ো। মারহাবা কর। আমরা বুঝি নেই, আমরা খালি মন্তুর কই কে কি কয় আটটুসি হলো না তো কয় কি। আমি যে কি কয় এটা যদি বুঝতাম তাহলে আমরা ওলি হয়ে যাইতাম। কথা ঠিক আছে রে? আমরা কি হয়ে যাইতাম? ওলি হয়ে যাইতাম। ওটা যে কি জিনিস যদি ওইখানে যাইতে পারতাম, হুজুরি কালবে আল্লাহর রাহে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সাথে যদি নামাজে দাঁড়ায় কথা বলতে পারতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। তো বুজুর্গ বলতেছে হুজুর আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। মারহাবা কর। তাহলে বুঝে গেল ওলিদের নামাজ শুধু নামাজ না, ওটা আল্লাহর সাথে কথা বলা। দিদারে রব, মেরাজে রব, আল্লাহর সাথে মেরাজ। কথা কন নাকি? ঠিক আছে নি? কার সাথে মেরাজ? তাহলে ওলিদের মেরাজ হয় কয়বার? 5 বার। কয়বার হয়? মিনিমাম 5 বার হয়। আল্লাহর সাথে মেরাজ হয় প্রত্যেক দিন। নামাজ তো আর কি পড়ে, কেউ ঠেলার নামাজ পড়ে। বিয়ে বাড়ি গেছে নতুন করে, নামাজ যদি না পড়ে তো বিয়ে কি করবে? এ তো আল্লাহর ভয়ে নামাজে গেছে, এ তো বিয়ের ভয়ে নামাজে গেছে। এটার নাম হচ্ছে বিয়েই নামাজ, বুঝছেন? আর এক নামাজ হচ্ছে সামাজিক নামাজ। সালিশ দরবার বইছে, পেশাব করে পানি লয় না, মুত্যও পানি লয় না। আর ইমাম সাহেব বললো যে আপনারা আসেন নামাজ কালাম পড়ি, পরে সালিশ দরবার করে। তো নামাজ ডাক দিচ্ছেন, সবাই নামাজে যায়। হ্যাঁ, তো চিন্তা করে নামাজে যদি না যায় তো সমাজ কি করবে? এ তো সমাজের ডরে মসজিদে ঢুকছে। এটার নাম হচ্ছে সামাজিক নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা কপাল পোড়া। ও নামাজি জাহান্নামে যাবে যে নামাজি খুশু খুশুর সাথে আল্লাহর জন্য নামাজ না হবে। ও নামাজির 60% মূল্য নাই। হাজিরিন মনোযোগ দিবেন, সামনে আসতেছে কুরবানি। কত যে ফ্রিজ বেচবেন খালি দেখেন না, অপেক্ষা করে। আর ফ্রিজ দুলাই চলতেছে, কত ফ্রিজ দুলাই যে হবে। নষ্ট ফ্রিজ ভালো হবে, যত ফ্রিজই বরফ টরফ জমছে এটি খালি করবে, পরিষ্কার করবে। বুঝছেন, শুধু গোশতের চিনতে কত মন হবে। এই আসতে কোন জোরে বলেন, কত মন। আর ঘরের বেডি যদি সুবিধার না, বেডিরা তো আর শুনতেছে, এটা আমার বিরাট ভক্ত, কিন্তু ও আসতো বেডিকের বিরুদ্ধে চলে যেতেছে, কিছু করার নেই। ঘরের বেডি যদি সুবিধার না হয় তাহলে কয়ে ফেলবে জরিনার বাপ, কি গরু আনছো তুমি? মর্জিনার বাপে গরু লইছে গে 1,85,000 টাকা দিয়ে, গরু হবে 6 মন। তুমি গরু আনছো 1,00,000, 2,00,000, 10,000 টাকা দিয়ে, তোমার গরু 6 মন। তাহলে এতেই তো জিতছে, তুমি ঠকছো। কে গরু আনছো? আমার জামাই বুঝে না, বলো দিছে না কইয়া। বেটার মনে মনে চিন্তা, হারি ঠগেই গেলাম। যখনই কইছে ঠগেই গেলাম, কুরবানি শেষ। কুরবানি কি জোরে বলেন, কুরবানি। গরু কিনছেন তো কিনছেন, গোশত যদি নাই মনে হয়, 6 মনে দরকার না, 9 মন, মনই হইল না, তাও সন্তুষ্ট থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কিনছি। কথা ঠিক আছে রে? এমন রেখেন। এইরকম কত মানুষের কুরবানি হয় না, গরুরে ডকলের সাজাইয়া সাজাইয়া গুজাইয়া তারপরে আরো কিছু করিয়া রাস্তা দিয়ে বাতলায় বাতলাইলে কত হয়েছে দেখছেন নি, পছন্দ হয়েছে নি, গরু কিনছি, একটা বিরাট গরু কিনছি। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন, নামাজ আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে, কুরবানি আমি আল্লাহর জন্যে। এই কুরবানির সময় পশু কুরবানি দিবেন, সাবধান। কোন গর্ভবতী পশু, যে পশুটা বাচ্চা পেটে হয়েছে, ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন, উম্মতরে কখনো সাবধান, কোনো বকরি, কোনো ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোনো পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না, বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য, আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সৈয়দি আল-হাবিল ফাতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারতো, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনেই পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে,
এই জন্য মনে রাখবেন, কোনো পাখি যদি ডিম পারে বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোনো মাছের ডিম পারলো বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে। আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না। মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যেই সময় আপনি ছুরি চালাবেন ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা ছোটা থাকে আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লাড়াচাড়া হবে। আব্বা জান, আপনার চোখগুলি বেঁধে নেবেন যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে। ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল। ইসলাম পুরবাসী সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্যে, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্যে, খুদাকে খুশি করার জন্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন। পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন, জিব্রাইল যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলের সরাইয়া, আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাইলের সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাশ। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নত। আল্লাহ এই সুন্নত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, হুজুর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে আজকে হাত বাড়াইলাম, আমার গোপন প্রকাশ্য হয়ে গেছে আল্লাহ, আমার ভেদ হাকিকত আজকে শরীয়তে পরিণত হয়েছে, মানুষ জেনে ফেলেছে।